দেশি গোলাপ, নেটিভ রোজ, 12 মাসি ফুল, সবসময়ই ফুটে চলে এই গোলাপ। কিছু ফুল ঝরে, এই যে একটি ফুল ঝরে গিয়েছে, পাপড়ি পড়ে গিয়েছে। তবে ঝরার আগে এটি সংগ্রহ করা যায়। এই গোলাপ ফুলের বৈশিষ্ট্য হচ্ছে একটি মিষ্টি সুবাস আছে, যেটা এটার একটা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। ডাল থেকে এর বিস্তার, ডাল কেটে লাগিয়ে দিলেই হয়, ডাল ভেঙে লাগিয়ে দিলেও চারা হয়ে যায়। যেখানে সেখানে ডাল লাগিয়ে আমার অনেক গাছ হয়েছে। আগে একটু গোলাপের উপকারিতা বলে নেই। এটা যেমন বাগানের সৌন্দর্য বর্ধন করে, মন ভালো রাখে, মন প্রফুল্ল হয়, মনের চঞ্চলতা নিয়ে আসে, পোকামাকড় আকৃষ্ট করে, কীট আসার ফলে জীববৈচিত্র্য বজায় থাকে। বাগানের সৌন্দর্য বর্ধন, মন ভালো রাখা যেমন একটি জিনিস, একটি বিষয়, এর সাথে আরেকটি বিষয় হচ্ছে এই গোলাপ ফুল ব্যবহার করা যায়। গোলাপের পাপড়ি ভিজিয়ে রেখে সেই পাপড়ি ভেজানো পানি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে যদি মুখে দেওয়া হয়, হাতে পায়ে দেওয়া হয়, মুখের শীতলতা আনয়ন করে, প্রশান্তি আনয়ন করে, স্কিন ভালো থাকে। গোলাপ ফুল দেখুন, এই যে ঝরে যাচ্ছে, ঝরে যাওয়ার আগে এবং পূর্ণ ফুটে গেলেই, ম্যাচিউর হয়ে যাওয়ার আগেই গোলাপের এইটুকু ডাল রেখে, গোলাপ গাছের ডাল 3-4 ইঞ্চি রেখে এটাকে কেটে নিতে হবে, সংগ্রহ করতে হবে। তারপরে হয় এটা ভিজিয়ে মুখে দেওয়া যায়, গোসলের সময় এটাকে গোসলের পানিতে ভিজিয়ে রেখে গোসল করা যায়, অথবা এটাকে শুকিয়ে মাছের বিরিয়ানি রান্নায় ব্যবহার করা যায়। গোলাপের পাপড়ি বাজারে বিক্রি হয়, ঢাকার বাজারে বিক্রি হয়, যাত্রাবাড়ির বাজারে প্যাকেটজাত করে বিক্রি হয়, আমি দেখেছি। সেখানে এটার কথা বাজারে জিজ্ঞেস করলাম যে কী কাজে লাগে, বলল যে এটা বিরিয়ানি রান্নায় ব্যবহৃত হয়। আর গোলাপ জল, কেওড়া জল ইত্যাদি রান্নায় ব্যবহার করি। গোলাপের পাপড়িটাও সরাসরি ব্যবহার করা যায়। এই যে গোলাপের পাপড়ি ঝরে পড়েছে, এই ঝরে পড়ার যাওয়ার আগে এটাকে নিতে হবে। এই যে এই পাপড়ি ফুলটা পূর্ণ ফুটে এখন ঝরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আমি যখন করেছে এই ফুলটা ঝরে গিয়েছে, আর এইটা ঝরে যাবে। আবার এইটা নতুন ফুটেছে, আবার এই ফুলটা আগামীকাল ফুটবে। এরকম একটা ফুল ফুটে আরেকটা ঝরে আবার কলি ধরতে থাকে, এইভাবেই এই ফুলটা হয়। তবে গোলাপের ফুল কিন্তু শীতকালে একটু বড় হয়েছে, এইরকম বড় আরও বড় হয়। বাংলাদেশে আজ 21শে ডিসেম্বর, মেঘলা আকাশ এবং সূর্যের আলো নেই। তো আরও যখন শীত আসবে, জানুয়ারি মাস আসবে, তখন আরও বেশি করে ফুল ফুটবে। এই গাছ আমার অনেকগুলো আছে। আমি এটাও ডালের চারা, এটাও কিন্তু ডাল থেকে চারা। আমি গোড়া দেখাই গাছের, কেন বুঝতে পারা যায় যে কত গাছ হয়। এই পরিচর্যা হচ্ছে এর, এই যে ডালপালাগুলো, এই ডালপালাগুলো ভেঙে দিতে হবে, শুকনো ডালপালাগুলো ফেলে দিতে হবে। এখানেও আছে, শুকনো ডালপালা ফেলে দিতে হবে। আর যখন দেখা যাবে যে পাতা কুঁকড়ে গেছে, নিশ্চয়ই একটা কারণ আছে, ছত্রাক আছে, সেজন্য পাতা কুঁকড়ে গিয়েছে। আর এই আগাটা কিন্তু হচ্ছে যে এটা ডাল আর এটাকে একটা ভেঙে দিতে হবে, তাহলে এখান থেকে আবার ডাল বের হবে, অথবা কাঁচি দিয়ে কেটে দিতে হবে।
আর এই যে এটা দেখছেন, এটার কিন্তু আমি ফুল কেটে আগে, আর এটা কাটার সুযোগ হয়নি। এটার আমার বাসায় একটা সমস্যা আছে, আপনারা হয়তো ভিডিওতে বিভিন্ন অসুখ বিসুখ, তো এই কারণে আমি আসি নাই ছাদে। এই ফুলটাও ঝরে গেছে, এটা সংগ্রহ করে নিয়ে আমি বাসার সৌন্দর্য বর্ধনের জন্য পানিতে ভিজিয়ে রাখি। ডাঁটা কেটে নিয়ে পানিতে রেখে দেই, এরপরের দিন এটাকে। আর গোলাপের পাপড়ি কিন্তু আপনারা জানেন যে রান্নাতেও, শাকসবজি তরকারির সাথেও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কারো যদি খেতে ভালো না লাগে বা ফুল খাবো এটা একটা অসুন্দর বিষয় মনে হয়, তাহলে আপনারা এটাকে ভিজিয়ে মুখে হাতে পায়ে দিতে পারেন। এই গাছটা একটা দেখালাম, এইটাও আমার ডাল থেকে গাছ। আর মাদার গাছটা মারা গিয়েছে অনেক আগে, এরপর থেকে আমি ডাল করি জায়গায় জায়গায়। এইখানে একটা গাছ আছে, এখন আড়ালে পড়ে গিয়েছে, বড় গাছের আড়ালে কলি ফুটে। এই যে কলি দেখা যায়, এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, আরও পাতা ছাড়ছে। এইভাবে অনেক গাছ আছে, দুইটা দেখালাম। এই যে আরেকটা গাছ, এটা হচ্ছে 3টা গাছের আড়ালে আড়ালে আছে। তারপরে এইখানে দেখেন কত সুন্দর করে ফুটতে শুরু করছে গাছটা, ফুলটা। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা অতুলনীয়। আর এটার যদি ঘ্রাণ নেওয়া হয় তাহলে আরও ভালো লাগবে, হালকা একটা মিষ্টি সুবাস। আগামীকাল পাপড়িগুলো আরও বেশি করে ছাড়বে। আর এই যে একটা ফুটন্ত ফুল, এমনিই ঘ্রাণ এসে আমার নাকে লাগছে। পূর্ব স্মেল আমি নিলাম, এত সুন্দর সুবাস, এটাও ফুটবে। সুন্দর সৌন্দর্য। আমাদের দেশি গোলাপ যদি এত সৌন্দর্য হয়, তাহলে ইরানি গোলাপের তো কথাই নেই। বিদেশি বড় বড় গোলাপ, হাইব্রিড গোলাপ হয়, তবে এখনও পর্যন্ত দেশি গোলাপ তার নিজস্ব বৈশিষ্ট্য ধরে রেখেছে। দেশি গোলাপের যে সৌন্দর্য, সুবাস, সারা বছর ফোটা এবং যেখানে সেখানে লাগিয়ে দিলেই হয়ে যাওয়া, এটা কিন্তু অন্য জায়গায় দেখা যায় না। আবার দেখেন, আমি একটা ছোট্ট ডাল লাগিয়েছি, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নিচে এই ছিদ্র দিয়ে এটার শিকড় বের হয়ে বাইরের থেকে পানি সংগ্রহ করে, খাদ্য সংগ্রহ করে নিয়ে আরও বড় হচ্ছে। কি ছিল আসবে এইরকম একটা ছোট গাছে যখন ফুল ফুটে দেখতে খুবই আনন্দ লাগে। এই ধরনের, মানে মোট কথা হলো যে ডাল রোপণ করে দিলেই এটা হয়ে যায়। আরও গাছ আছে, হালকা বাতাসে পাতা ঝরে যাচ্ছে, এটার একটা আলাদা সৌন্দর্য। ছোট কিন্তু ফুলটা পূর্ণ প্রস্ফুটিত। এই যে ফুল গাছ, টবে লাগানো বকুল গাছের পাশে উঠে গিয়েছে, এই যে ফুল ফুটেছে এবং আরও ফুটবে, এটাও ফুটেছে। এক একটার এক এক রকম সৌন্দর্য। এটার মধ্যে হালকা গোলাপি, উপর দিকে সাইডে লাল, এটা আবার লালের অংশ বেশি, এটা আবার হালকা গোলাপি, এই রকমের। আবার এই যে দেখেন কলি আসছে, তো এখানেও কিছু মরা ডালপালা আছে, এগুলাকে হবে। আর আরেকটা পরিচর্যার কথা বলি, গোলাপের কিন্তু পাতার সংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। যে ডালে 7টি পাতা থাকবে, 7 পাতার ডাল, এই যে এখানে আছে 5 পাতা, কোনো সমস্যা নেই, 5 পাতা। কিন্তু যেটা 7 হবে সেইগুলাকে ছেটে দিতে হয়, মানে সেই ডালে কখনোই ফুল ধরবে না। এই যে ডাল, মরা ডাল, এই ডালগুলোকে ফেলে দিতে হবে, বা যে আগাগুলোতে ফুল ধরবে না, যে পাতাগুলো নষ্ট মনে হচ্ছে, হলুদ কালার, কোঁকড়ানো, সেই পাতাগুলো ফেলে দিতে হবে। এখন শীত এসেছে, এই অপ্রয়োজনীয় ডালগুলো ছাঁটাই করে দিতে হবে, তাহলে দেখবেন কলির পরিমাণ। এই যে এরকম নতুন ডাল, নতুন গোড়া থেকে নতুন
কচি ডাল বের হয়েছে, এইখানে কলি বেছে। এই গাছের পাতাটা দেখেন 5 পাতা, 5 পাতা। তো এই জন্য একটা পরামর্শ থাকলো যে 7 পাতার ডাল ফেলে দিবেন, ম্যাক্সিমামই হচ্ছে 5 পাতা। আর একটা গাছ আছে এইখানে, কিন্তু চারা বসিয়েছিলাম ছোট জায়গায়, কিন্তু গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। আর এই ফুলটা দেখেন চমৎকার, অনেক বড় কিন্তু ফুলটা, হয়তো অন্যগুলোর সাথে তুলনা করলে বোঝা যাবে যে এই ফুলটা বেশি বড় হয়েছে। এইভাবে অনেক গাছ আছে। এই গাছগুলো জায়গায় জায়গায় ফুটে থেকে জানান দিচ্ছে যে গোলাপ গাছ রয়েছে। কিছু ফুলের কিন্তু পাপড়ি ঝরে গিয়েছে, কিছু গাছ ফুলবিহীন আছে, কিন্তু আবার কিছু গাছ ফুল অনেক ফুটে আছে, এইখানেও আছে। তারপরে এই যে দেখেন গাছ, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ হয়েছে এবং ফুল ঝরে গিয়ে এই যে কলি এসেছে। আবার আরেকটা বড় গাছ আছে। এগুলো সবই আমি ডাল লাগিয়েছিলাম, আসলে সেল করার জন্য আগে লাগাতাম, কিন্তু গাছ অনেক বড় বড় হয়ে যায়, অনেক বড় হয়ে গেছে গাছ। এটার ফুল ঝরে গিয়েছে, ঝরে গিয়েছে, আবার ধরবে। এই যে কচি ডাল এসেছে, এই যে কচি ডাল এসেছে, খেয়াল করবেন। এটাতে আবার ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে, একবার ফুল ধরা শেষ, আবার ফুল ধরবে। এখন যখন ফুল ধরবে তখন দেখবেন কচি ডালে অনেক সুন্দর করে বড় বড় ফুল ফুটবে। আরেকটি গাছ দেখাতে চললাম। অনেক গাছ আছে, ছোট ছোট গাছও আছে। আরেকটি গাছ আছে, এটাও অনেক বড় হয়ে গিয়েছে। এই যে এটাও যাবে, খালি নাড়া পড়লেই টুক করে ঝরে যাবে পাপড়িগুলো। এই গাছটাও অনেক বড় হয়ে গিয়েছে, আর অসংখ্য ডালপালা, অসংখ্য ডালপালা। একটা ডাল থেকে অনেক ডাল বের হয়েছে। এই গাছের পানি থাকবে স্বাভাবিক, মাটি থাকবে জৈব সার সমৃদ্ধ, সাধারণত বালি, বেলে মাটি, মাটি মিক্সড করা, জৈব সার মিক্সড করা। আমার নিজের গৃহস্থালী জৈব আবর্জনা দিয়ে আমি গাছ লাগাই, এবং গৃহস্থালী যে পানিগুলো, সেই পানিগুলো আমি কিচেনের পানিগুলো এখানে গাছে দিই। আমার গাছ কিন্তু অনেক তরতাজা এবং অর্গ্যানিক। তো আপনারা সবাই দেশি গোলাপের গাছ লাগান, দেশি গোলাপের সুবাস নিন, ব্যবহার করুন, মন ভালো রাখুন, সাথে সাথে পরিবেশ ভালো রাখুন। আল্লাহ হাফেজ।